নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটি শেয়ার করতে চলেছি আপনাদের, সেটা আমার মায়ের আবদারের বানানো। মটরশুঁটিকে তো আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতেই দারুণ লাগে, তবে আজকে আমার মায়ের আবদার হয়েছে এই মটরশুঁটি দিয়ে চাট বানাতে। তার জন্য নিয়েছি 400 গ্রাম মতন মটরশুঁটি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে মটরশুঁটি জল দিয়ে বসিয়ে তার মধ্যে দিতে হবে নুন, দিয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। তার মাঝেই আমি পেঁয়াজ আর লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নেব। রেসিপিটি দেখাতে দেখাতেই একটা কথা বলে রাখি, চ্যানেলে দেখানো রান্নাগুলো আপনাদের ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি কি টাইপের রান্না দেখতে চান সেটাও যদি কমেন্ট করে জানান, তাহলেও আমার ভালো লাগবে। দেখুন, মটরশুঁটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জল থেকে ঝরিয়ে নেব। এবার একটি কড়াইয়ে সর্ষের তেল মোটামুটি 2 চামচ মতন দিয়ে তার মধ্যে কুচনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা খুব পাতলা করে কাটা হয়নি, একটু মোটা করেই কাটা হয়েছে। আর পেঁয়াজকে কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা ব্রাউন কালার আর একটু নরম হবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। হলুদ দিয়েছি মোটামুটি 1/2 টিস্পুন মতন, আর নুন স্বাদ মতন। মটরশুঁটি যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই বুঝেই নুনটা দেবেন। হলুদের কাঁচা গন্ধটা ভালো করে ভাজা হয়ে গেলে বা দূর হয়ে গেলে তখন আমরা মটরশুঁটিটা দিয়ে হালকা কিন্তু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু মটরশুঁটিটা একটু চামড়া কুচকে শক্ত শক্ত হয়ে যেতে পারে। হালকা একটু ভেজে নেব। দেখুন, মটরশুঁটি ভাজা কমপ্লিট। আমার তো এই মটরশুঁটি শুধু বিট নুন বা চাট মশলা ছড়িয়ে শুধু মুখেও খেতে ভালো লাগে, আবার মুড়ি দিয়ে মেখেও ভালো লাগে। এটা বিকেলের টিফিনে দিতেই পারেন। তবে আমার মায়ের আবদারে তার জন্য বানিয়েছিলাম চাট। চাটের জন্য উপরে দিয়ে দিয়েছিলাম টক দই। দইয়ের মধ্যে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বিট নুন নিয়ে ফেটিয়ে দিয়েছিলাম। আর উপরে ছড়িয়ে দিয়েছিলাম তেঁতুলের চাটনি, সামান্য ঝুড়ি ভাজা আর লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে মাকে সার্ভ করে দিয়েছিলাম। মা তো খেয়ে দারুণই বলল। আপনাদের কেমন লাগলো রেসিপিটি? বাড়িতে অবশ্যই বানান। খুব একটা সময় কিন্তু লাগেও না। আর যদি চাট আকারে খেতে চান তাহলে এইভাবে বানাবেন। আর যদি মনে হয় শুধু মটরশুঁটি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খাবেন, সেটাও খেয়ে দেখুন, দারুণ লাগে। আজকের মতন রেসিপিটি এখানেই শেষ করলাম। এরপরে আরো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমার চ্যানেলের রান্নাগুলো। বাই।